Hi friend, Assalamu alaikum. Myself is Sarjan Shafia and welcome to back to my another channel. তো আজকে আমি ইসলাম ধর্ম যেহেতু অষ্টম শ্রেণীর ইসলাম ধর্ম রয়েছে, তো এটা হচ্ছে কি তোদের পরীক্ষা যেহেতু এটা এখানে আমাদের মূল টপিক, যেটা কোনো প্রশ্ন বের হয় নাই, আমি বলি আমি প্রশ্ন যে টপিকগুলো আসতে পারে এটা তুলে ধরছি। তো চলো শুরু করি। তো আমাদের প্রথম মেইন টপিক হচ্ছে নবী রাসূলের পার্থক্য। এইটা ফ্রেন্ডস আমি শিওর এটা আসতে পারে, ঠিক আছে। এখানে যদি নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক, আর নিচে যে কুইজ কতগুলো থাকবে সেগুলো তোমরা পারবে। এই দেখো, নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক আর রাসূল শব্দের অর্থ দূত। নবী আর রাসূল এর মধ্যে পার্থক্য হলো আল্লাহ তাআলা যাকে নতুন শরীয়ত দিয়ে তার সম্প্রদায়ের নিকট পাঠান তাকে রাসূল বলা হয়, আর যাকে নতুন শরীয়ত না দিয়ে পূর্বে রাসূলের শরীয়তে প্রচারের দায়িত্বে পাঠায় তাকে নবী বলা হয়। এখন আমরা এখানে তোমরা একটা জিনিস জানো, অবাক হবে যে নবী রাসূলের সংখ্যা কত জানো? নবীদের সংখ্যা 1,24,000, তার মধ্যে 313 বা অন্য বর্ণায়ন 315 জন রাসূল। ভাবতে পারতেছ? কিন্তু কোরআনে শুধু 25 জনের নবীর কথা বর্ণিত রয়েছে। তো যাই হোক, আমরা এখানে শুধু নবী রাসূলের একটা সংক্ষেপে একটা বর্ণনা দেখলাম। চলো এখন আরেকটি দেখাই যাক। খতমে নবুয়াত, এইটা হচ্ছে মেইন টপিকের একটা এখানে গুরুত্বপূর্ণ একটা অংশ। খতমে নবুয়াতে কিছু ধারণা দেওয়া আছে। খতমে নবুয়াত অর্থ শেষ বা সমাপ্ত। আচ্ছা, আর নবুয়াত অর্থ পয়গম্বরী, ঠিক আছে, পয়গম্বরী, নবীগণের দায়িত্ব ইত্যাদি। সুতরাং খতমে নবুয়াত অর্থ নবুয়াতের সমাপ্তি। নবী রাসূলের আগমনে কর্মধারণা সমাপ্তিকে খতমে নবুয়াত বলা হয়, আর যার মাধ্যমে নবুয়াত ধরার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নবিয়ান বা সর্বশেষ নবী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী ও রাসূলের এটা জানবো। আচ্ছা, মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন। নবী আগমনে কর্মধারা শুরু করা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে শেষ হয়। সুতরাং তিনি সর্বশেষ নবী ও রাসূল। যে খাতামে নবুয়াতের প্রমাণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়ান হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। এতে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারবে না। কুরআন মজিদ ও হাদিসে খতমে নবুয়াত তাকে অনেক প্রমাণ বিদ্যমান। আল্লাহর কোরআন দলিল। আচ্ছা, এইগুলো আমি যে তিনটা রেড পেন দিয়ে চিহ্নিত করেছি সেগুলো হচ্ছে মেন। তো এখানে স্টার মার্ক দেওয়া আছে। এখন পরেরটা দেখি। তো তোমরা উপরে দেখতেছো শাফাত নিয়ে লেখা। শাফাত একটা আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো কোনো কিছু জোর সংখ্যক হওয়া কারোর জন্য সুপারিশ করা, অনুরোধ করা, মধ্যস্থতা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় শেষ বিচারের দিন ক্ষমা ও কল্যাণ লাভের জন্য মহান আল্লাহ অনুমতিক্রমে নবী রাসূলগণ, ফেরেশতাগণ ও পূর্ণবান বান্দাগণ কৃতক মহান আল্লাহর কাছে সুপারিশ করাকে শাফাআত বলে। শাফাআতের তাৎপর্য, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকলকে কৃতকর্মের হিসাব নেবেন। তখন আমল অনুযায়ী পূর্ণবানদের জন্য জান্নাত আর পাপীদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। মহান আল্লাহর অনুমতিক্রমে নবী রাসূলগণ ও আউলিয়ায়ে কেরামগণ আল্লাহর কাছে পাপীদের পাপ মর্যাদার জন্য শাফাআত করবেন। তখন পাপীরা জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবার সৌভাগ্য লাভ করবে, আর পুণ্যবানদের জন্য শাফাআত করার কারণে জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। তো এখানে শাফাআত সম্পর্কে লেখা হয়েছে, দেখছো? শাফাআত সম্পর্কে লেখা হয়েছে। এখন আমরা বলবো, এখন যে আমরা এইগুলো পড়েছি এগুলো কিন্তু আসবে। আমি তোমাদেরকে বলতেছি এখানে শাফাআত, তারপর খাতামে নবুয়াত, তারপর নবী রাসূলের কথাগুলো, মেইন টপিকগুলো আসবে। তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম সব টপিক পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড শোনো,
তোমাদের প্রশ্ন যদি বের হয় ইসলামের বিষয়, ইসলামের শারীরশিক্ষা যদি প্রশ্ন বের হয়ে থাকে, আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো। যদি না বের হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে বইয়ের থেকে কিছু মেন মেন টপিক বলে দেবো যেগুলো আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।